শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। শেখ হাসিনার পদত্যাগ, 1 2 3 জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত ছাত্র ভাইদের রক্ত। পিতা যেতে দেব না। এই বাংলাদেশের রাজপথ কাঁপানো এমন কোন দল আছে রে? সেই দল শিবির, সবাই বলো শিবির, আমি বলি শিবির, তুমি বলো শিবির, আমি কে শিবির, তুমি কে শিবির, সারা বলো শিবির, শহীদ হয়েছে শিবির, আমি কে শিবির, তুমি কে শিবির, আমি কে শিবির, তুমি কে শিবির, আমি কে শিবির, আমি কে শিবির, তুমি কে শিবির, শিবির চালোর ডাক শিবির দিচ্ছে আলোর ডাক ছাত্র সমাজ জাগিয়ে যাক, শিবির দিচ্ছে আলোর ডাক ছাত্র সমাজ জাগিয়ে যাক, ছাত্র সমাজ জাগিয়ে যাক শিবির দিচ্ছে আলোর ডাক, শিবির দিচ্ছে আলোর ডাক ছাত্র সমাজ জাগিয়ে যাক, ছাত্র সমাজ জাগিয়ে যাক শিবির দিচ্ছে আলোর ডাক, ছাত্র সমাজ দিচ্ছে ডাক শিবির দিচ্ছে আলোর ডাক কি রে বাবা এই সেই দল শিবির, ভারত করে শিবির, ভারত করে শিবির, ভারত করে শিবির, হচ্ছে না তো শিবির, ভারত করে বিশ্বনবীর প্রতি সংযুক্ত দরুদ করে যেই নবী আমাদেরকে আদর্শবান হতে শিখিয়েছেন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আজকের এই বাংলাদেশ স্বাধীন করার পেছনে হাজারো ছাত্র ভাইরা তাদের জীবন দিয়েছে ঠিক কি শহীদ হয়ে গিয়েছে। আমরা এই মঞ্চ থেকে শহীদ ভাইদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের পাশে আমাদের বিএনপির ভাইয়েরা মিছিল করতেছে, কিন্তু আমি আপনি মজলুম। আজকে শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করে দিয়ে সে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। শেখ হাসিনা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। প্রমাণ হলো এদেশের ইসলাম প্রেমিক জনতার হৃদয়ের অস্তম্ভন ইসলামী ছাত্র
শিবির এবং জামাতের বিরুদ্ধে যারা লাগে তাদের পরিণতি কখনো ভালো হয় না। আজকে শেখ হাসিনার সেই ভাগ্য বরণ হয়েছে। আপনি শুনেন, হেতাল করুন না এখানে। আশ্চর্য মানুষ তো আপনারা। সম্মানিত ভাইয়েরা, আমরা নিষিদ্ধ হয়েছি। দেবীগঞ্জের বিজয় চত্বর থেকে ঘোষণা দিলাম, দেবীগঞ্জে জামাত শিবির নিষিদ্ধ থাকবে না। যদি আইন কালকে আপনি পরিবর্তন করতে পারেন, আইন কালকে পরিবর্তন করে আবার জামাতকে শুদ্ধ করে। দেবীগঞ্জের মানুষ নিষিদ্ধকে ভয় পায় না। ইউনিয়নের 90টা ওয়ার্ড আর হচ্ছে পৌরসভার 9টা ওয়ার্ড, 99টা ওয়ার্ড মিলে 99টা ওয়ার্ডে আমাদের মিটিং চলবে, ঠিক কিনা? এই জন্য আমাদের তৌহিদি জনতার কাছে আবেদন, আপনারা সবাই সাংগঠনিক নির্দেশনার মাধ্যমে চলবে। সংগঠন যখন যেটা নির্দেশ দিবে সেটা আপনারা করবেন। এখন আমরা আমাদের বিক্ষোভ এবং আমাদের বিজয় মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী
পরে আমরা একটা স্লোগান ধরবো। স্লোগানের পরে সকল শহীদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে আমরা শেষ করবো। আমি স্লোগান ধরবো, আপনারা জবাব দেবেন। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ভরাট দিন। শেখ মুজিব ভরাট দিন। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ভরাট দিন। শেখ মুজিব ভরাট দিন। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ভরাট দিন। শেখ মুজিব ভরাট দিন। জাতির পিতা ইব্রাহিম, সম্মানিত ভাইরা, আমরা আজকের এই বিজয় হচ্ছে ছাত্র জনতার। এই বিজয়ের জন্য হাজার হাজার ভাই জীবন দিয়েছে, ঠিক কি না? ছাত্র জনতার সাথে ছাত্র জনতার সাথে যারা জীবন দিয়েছে তাদের মুখের মাধ্যমে সেই দোয়াটা আমরা করি। আল্লাহু আমিন। জীবন দিয়ে ভারতের কাছ থেকে সে দেশ থেকে সেই সাথে চন্দ্র ভাই আহত অবস্থায় মুক্তিযোদ্ধারা এমনভাবে সময় দিয়েছেন শহীদদের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করো। শহীদদের প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তুমি শহীদদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করো। ভাইরা, আমরা ইমানি চেতনা নিয়ে ও দেশপ্রেম নিয়ে ময়দানে এসেছিলাম। আমরা আজকে বাবা মার কাছে মাপ চেয়ে এসেছিলাম যে মা মাপ করে দিলেন। আব্বাকে বলেছে আব্বা আপনি আমাকে মাফ করুন। কেন আজকে আমরা দেশগুলো স্বাধীন করতে যাচ্ছি। আল্লাহ স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আসছে যে তুমি মাফ করে দিও। হক আদায় করতে পারি নাই, সন্তানদের গালে চুমে দিয়ে আসছে। তুমি আমাদেরকে শহীদ না করলে আমরা গাজী হয়ে ফিরে প্রজন্মের কত মুক্তিযোদ্ধা আছে আল্লাহ সবাইকে তুমি গাজী হিসাবে কবুল করো। আবারও সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের আজকে পর্যন্তই শেষ। দেবীগঞ্জের কোন মানুষের বাড়িতে হামলা যেন আমরা না করি, জানমালের যেন আমরা ক্ষতি না করে গুণাগার না করি। আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের তুমি শহীদ করো। আমাদের ছাত্র ভাইদের তুমি লেখার যোগ্য করো। ভাইরা যেন ছোট থেকে এরকম সংগ্রামী হতে পারে। আমাদের মায়েদের পেট থেকে তোমারও মতো সন্তান বাংলাদেশে দান করো। ভারতপন্থীদের বিরুদ্ধে আমরা বাংলাদেশকে টিকে রাখতে পারি সেই তৌফিক আমাদের। আর দেবীগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি ভাই। বিজয় আসার পরে অহংকার করতে হয় না, বিজয়ী হতে হয়। আমরা যেন আমাদের প্রতিপক্ষকে সেলুট সালাম দিয়ে চলতে পারি। তারা যেন বুঝতে পারে আমরা আদর্শ নিয়ে চলি। তারা যেন বুঝতে না পারে আমরা অহংকার করছি। অহংকার পতনের মূল। আমরা যেন কেউ অহংকার না করি। পরিশেষে আজকে আপনারা এখানে না খেয়ে আছেন, দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন। আপনাদের সবার জন্য আমরা নেতৃবৃন্দ দোয়া করি। আপনাদেরকে আগামী দিনের বাংলাদেশের যে কোনো সংকটে ডাক দিলে যেন আপনারা চলে আসতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আবারও ফরিয়াদ, আল্লাহ যেই সমস্ত শহীদ ভাইরা আল্লাহ তোমার দরবারে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। তাদের পরিবারদেরকে জান্নাত হিসেবে কবুলার মঞ্জুর করো। তাদের পরিবারের সদস্যরা দেশ এবং ইসলামের জন্য যেন খেদমত করতে পারে সেই তৌফিক দাও।
পরিশেষে আল্লাহ যারা এখানে হাজির হয়েছি, আমাদের পিতামাতা যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও, যারা বেঁচে আছে তাদের নেক হাত বৃদ্ধি করো, আমরা যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দাও। আর রব্বুল আলামিন আমাদের পরিবারে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও, আমাদের বৃদ্ধ মাতা পিতামাতা অনেকে অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। দেবগঞ্জবাসীকে তুমি ইমানের পক্ষে কবুল করো, ইসলামের পক্ষে কবুল করো, দেশের স্বার্থে কবুল করো, দলাদলি হানাহানি থেকে বাঁচিয়ে রাখো। আমরা ছোটদেরকে যেন স্নেহ করতে পারি, বড়দেরকে যেন আমরা শ্রদ্ধা সম্মানের সাথে নিতে পারি সেই তৌফিক দাও। ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেন সম্মান করতে পারি সেই তৌফিক দাও। ২৪ সালের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে যেন স্যালুট দিতে পারি সেই তৌফিক দাও। শহীদ ভাইদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আজকে আপনাদেরকে এই আপনার দেবীগঞ্জ স্বাধীন করার জন্য আপনারা ভূমিকা রেখেছেন, এই জন্য আমি আবুল বাশার বসুনিয়া ব্যক্তিগতভাবে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের এই মোনাজাতখানা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই নিজ নিজভাবে বাসায় চলে যাবেন, কোনো সহিংসতা করবেন না, সবাই নিজ নিজ দায়িত্বে বাসায় চলে যাবেন। বিএনপি যত নেতাকর্মী আছে সকলকে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ যেভাবে আসছেন কোন মিছিল ছাড়া, আমরা বিজয় মিছিল দেবীগঞ্জ ডিসি মানে হয়ে গেছে দেবীগঞ্জ মুক্ত, তাই আপনারা নিজ নিজ স্থানে সুন্দরভাবে ফিরে যাবেন। কারো বাড়ি ঘরে যাতে হামলা না হয়, দয়া করে কারো বাড়ি ঘরে হামলা করবেন না এবং ভালোভাবে আপনারা সঠিকভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যান। আমরা ইনশাআল্লাহ সকলেই আমাদের তিস্তারহাটের চেপরিগঞ্জ এরপরে আপনার ভাওলাগঞ্জ ওই লাইনে যে ভাইরা আছেন আপনারা আসেন, আমরা একসাথে চলে যাবো ওইদিকে। আমরা হালুয়া লোক হালুয়া চলে যাবো আরো, ঠিক কিনা কর? আমরা তো ভাই পয়সা করি নাই যে বসে বসে খামো, আমার আরো হাল জুরিয়ার লাগিবে, হাল জুরিয়া কামাই করি মাইয়া ঠেলে লাগবে, আমাকেও খাবার লাগিবে। তাহলে আমার ভোগ লাগাইছে, এই লোকলা কুটে আছেন নাঙ্গা ভুগালা সব এইটা আইসো, চলো আমরা এক পাকে চলে যাই। আর মুরগি কামাল্লার বাড়ি যাও, দুই রকমের ভাত খিলের ব্যবস্থা করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ২৪ সালের স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত জনতা ছাত্র সমাজের সমন্বয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, বিজয় চত্বরের বর্তমান নাম শহীদ চত্বর এবং চৌরাস্তার নতুন নাম হচ্ছে স্বাধীনতা চত্বর। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ছাত্র সমাজকে সকলের পক্ষ থেকে সমর্থন জানানোর জন্য। আপনাদের সকলের সমর্থনে আজকে আমরা বিজয় অর্জন করতে পারছি এবং সকলে আমি ছাত্র সমাজের পক্ষ থেকে সবাই বলো কি শুনে সবাই বলো এই একই শুনে